আসলে আপনি কি আমার ইমানদারির টাকা দিয়ে কিনতে চাইছেন? আরে না 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 আমি তোমার দেখো না না শুন তো কেউ কার ইমান কেনার মতো আপনি আমাকে ইমানদার বলেছেন, সেহেতু আপনি বলছি কি তুমি অনেক 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 ইমানদার। আমি আপনার টাকা আমি নিতে পারছি না। এই টাকা কোনো অসহায় আমার থেকে যারা অসহায় আছে তারাকে আপনি দিয়ে দেন। এটা এখান থেকে আমার কথা, আপনার সাথে আমি বেশি আর কথা বলতে চাইছি। বলছি ভাই একটু দাঁড়াও বলছি এগুলো এই ছোট বাচ্চার ড্রেস পাওয়া যাবে না? হ্যাঁ অবশ্যই যাবে। কি লাগবে আপনার বলেন? এই যে আমার ছেলের ড্রেস নেবো, আছে কি? হ্যাঁ ছেলের ড্রেস দেখাও তো। গেঞ্জি টি-শার্ট হবে। আচ্ছা দেখাও না, তুমি দেখাও। এটা একটা কালার হবে, খুব সুন্দর কালার হবে। এটা আমাদের 5 থেকে 10 বছরের বাচ্চার হবে। আর এটা আপনার ধরুন 12 থেকে 13 বছরের বাচ্চার হবে। না না এটা আমার 5 বছরের ছেলে আছে, এটা তো একটু বড় হবে, অন্যগুলা নাই? অন্যগুলা হ্যাঁ দেখি যদি হতে পারে ভিতরে। লাঠি দিয়ে কি হয়? আসলে সাইকেলের লোড আছে অনেকটা, তো আচ্ছা আচ্ছা ওই সময় যদি একটু কোনো ধাক্কা লাগে তো পড়ে যাবে, তো দুই দিকে একটা লাগিয়ে দিলাম সাপোর্ট, সেখান থেকে আর পড়বে না সাইকেল। আচ্ছা এটা ব্যালেন্স করার জন্য? ব্যালেন্স করার জন্য। আচ্ছা আচ্ছা বুঝেছি। এটা তো অনেক সুন্দর মনে হচ্ছে। কোয়ালিটি সুন্দর কোয়ালিটি হবে। এটার দাম কত? এটা 150 টাকা। এটা কত বললে? এটা 150 টাকা। 150 টাকা, কিছু কম হবে না? হ্যাঁ নিবেন তো কিছু কম করে দেবো একটা। কততে দিবে এটা? 10 টাকা কম ধরে নেবো জান। 10 টাকা মানে 140? 140 টাকা দেবে। তো বলছিলাম যে একটা কথা বলতাম, তো আবার কিছু মনে করবে না তো? আমি কি না মানে আমার মানি ব্যাগ আনতে ভুলে গেছি, আমার কাছে টাকা নেই, বুঝতে পারলে? তো এর জন্য আমি মানে ক্ষমা চাইছি যে অনেকক্ষণ সময় নিলাম তোমার। এটা কিন্তু আমার নেওয়া হচ্ছে না ভাই। হ্যাঁ আমার কাছে মানে পয়সা নেই। আসলে দাদা একটা কথা বলবো আপনাকে, এই আপনি ধরেন মানটা নিবেন না, তাছাড়া একটু খারাপ লাগছে আমাকে। তো আপনার যেহেতু বলছেন কি আমার কাছে পয়সা নাই, আনতে ভুলে গেছি, তাহলে আমি একটু সাহায্য বলতে সাহায্য না, তাহলে একটু আমাকে এই করে দিচ্ছি কি আপনি নিয়ে যান মালটা নিয়ে যান মানে টাকা তো নেই, তো মালটা কিভাবে নিয়ে যাবো? আপনার বাচ্চাদের বললেন তো, বাচ্চাদের আমি মুখ দেখে জিনিসটা দিচ্ছি, নিয়ে যান। তোমার ফোন পে নম্বর আছে কি? না দাদা আমি আসলে ফোন পে ওই সব গুগল পে আমি অত জানি না, আর তাছাড়া আমি মোবাইল সেরকম বড় মোবাইল আমি ব্যবহারও করি না। আমার কাছে ছোট্ট একটা মোবাইল আছে, সেখানে এখন 1 মাস থেকে রিচার্জও মারিনি, বন্ধ আছে। শুধু মোবাইলটা আমি নিয়ে ঘুরি। রিচার্জ কেন মারোনি? আচ্ছা পয়সার একটা আর্থিক সমস্যা আমার, সেই কারণে রিচার্জটা মারা হচ্ছে। তো মোবাইল রিচার্জ মারা হয় না টাকার জন্য, আর আমাকে এই 120 টাকার এটা আমাকে ফ্রিতে দিয়ে দিচ্ছ? আসলে ফ্রিতে দেওয়ার মূল উদ্দেশ্য আমার এইটাই, যেহেতু আপনার বাচ্চা আছে আমারও বাচ্চা আছে, আমারও বাচ্চা যেরকম জিদ করে বাড়িতে না, ঠিক আপনার বাচ্চার জিদটা আমিও বুঝতে পারছি, ওই প্রচুর একটা জিদ ধরে আছে, যেহেতু আমি জিনিসটা আমার মানবিকতার খাতিরে আমি জিনিসটা দিয়ে দিচ্ছি। ও আচ্ছা 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 আমি বুঝেছি। কারণ আমি দিয়ে দিচ্ছি। তো এত বড় মন কি করে রাখো? আসলে মন তো একটা বাচ্চা যেহেতু একটা বাড়িতে থাকলে কেনা তার মন মানসিকতা এমনিতে একটু হ্যাঁ কিন্তু আমি জানতে চাইছি, এই যে দুপুরে এই যে এত সাইকেলে রোজ দুপুরে রোদে কষ্ট করে তুমি ঘুরে বেড়াও, আর আমার কিছু করার নেই। আসলে মন মানসিকতা আমারও তো একটা আছে, আপনাদের যেরকম মন মানসিকতা বাচ্চা আছে মন, তো খুব বড় মন তো তোমার। তো তোমাকে একটা কথা বলি ভাই, বলেন। হ্যাঁ যে আমি এটা মানবতা যাচাই করছিলাম যে তুমি আমাকে এটা দিচ্ছ কিনা। তো আমার কাছে কিন্তু টাকা আছে, আর তোমার জন্য আমার কাছে একটা অফার আছে, দেখি তুমি অফারটা অ্যাকসেপ্ট করো কিনা। এই দেখো আমার কাছে টাকা আছে, সবই আছে, বুঝতে পারলে? এই মানি ব্যাগে যা টাকা আছে সম্পূর্ণ তুমি নিতে পারো, তুমি জিতে গেছো। এই যে আমি যে তোমার এতক্ষণ সময় নষ্ট করলাম, তোমাকে খিদেও লেগেছে, বাড়ি যাবে বলছিলে, তো আমার কাছে টাকা আছে, আমি মানবতা যাচাই করছিলাম যে তোমার মন কত বড়, তুমি জিতে গেছো। এখানে যা টাকা আছে তুমি নিয়ে নাও। না দাদা আমি আপনার টাকা, তুমি দেখো তো কতটা টাকা আছে এখানে আগে দেখেছি আপনার, ঠিক আছে তুমি আচ্ছা তুমি দেখো কতটা আছে, দেখো এই দেখো। তুমি ভাবছো নেই? আমার যে জিনিসটা বা প্রোডাক্টটা যে আপনাকে দিয়েছি কিনা, এটা সম্পূর্ণ আমার মানে মানবিকতার খাতিরে দিচ্ছি। এই যে দেখো টাকা। ঠিক আছে আপনি যেহেতু বলছেন টাকা নিতে, ঠিক আছে আমি আপনার কাছে টাকা নিলাম, নিয়ে নাও, সবটা নিয়ে নাও। এবার আমার পক্ষ থেকে আমার কথাটা শুনুন, এই যে টাকাটা আপনার কাছে নিলাম কিনা, হ্যাঁ নিলে আমি খুব খুশি হলাম। আমি আপনাকে আবার দিয়ে দিলাম। কেন দিয়ে দিলাম? আপনি অন্য কোনো গরিব বা আমার থেকে যারা অসহায় আছে কিনা, পরবর্তীতে এরা এইটুকু টাকা আমার পক্ষ থেকে সহযোগিতা করে দেবে। আমার থেকে তো আরো অনেক গরিব আছে। হ্যাঁ তা তো ভেরি গুড। অসহায় হতে পারি, কিন্তু আমার থেকে আরো অসহায় আছে, ঠিক ওই টাকাটা আপনি ওদেরকে দিয়ে দেবেন। তাই মানে তুমি বলতে চাইছো যে এই টাকাটা আমি কোনো অসহায় মানুষকে দিয়ে দেবো যারা তোমার থেকে গরিব, অসহায় আছে, যারা খেতে পড়তে পায় না, তারাকে দিয়ে দেবো, তাই তো? মন আছে কিন্তু আসলে পয়সাটা হচ্ছে না, এটার পয়সা নাই কিন্তু মন আছে, তাই? হ্যাঁ কিন্তু এখানে তো প্রায় 4,000 টাকার মতো আছে, তুমি চাইলে এটা 4,000 টাকা তোমাকে কামাতে 15 দিন লাগবে। আমার কাউরি সয়সম বলে উপরে আমার লোভ নাই, আমার আছে না। আমি যেহেতু কেন আমি গরিব হতে পারি, কিন্তু উপরওয়ালা আমাকে এখানে একটা
ইনকাম করার একটা সুযোগ তুমি করে এই দিয়েছে, 4,000 200 বা টাকাটা 300 নিবে, টাকা। তুমি এই টাকাটা নিবে না বলছে? না আমি এই টাকা নিতে পারছি না। আপনি আপনার কথাই তো রাখলাম, আমি কি আপনার টাকাটা আমি নিয়ে এলেছি, ঠিক আছে, এই টাকাটা আবার আপনাকে রিটার্ন দিচ্ছি। আচ্ছা দিচ্ছি এই তুমি কি কারণে- ইমানদার না বোঝো কম বলো তো? এগুলো টাকা, আসল আপনি টাকা। আমার ইমানদারি বলেন বা বুঝেন কম যাই বলেন, কিন্তু আসলে আমি এই টাকাটা আপনার কাছে একসেপ্ট করতে না পারছি তুমি না। কি ভাবছো এগুলো নকল টাকা? না টাকা টাকা আমি নকল আসল তো সেটা তাহলে আমি তুমি নিবে না? ভেবে ফেলছি। 4,000 টাকা কামাতে তোমার কতদিন লাগবে ভাই আমার বলো তো? 4,000 টাকা আমার 4 মাস লেগে যায়, কিন্তু আমি কারোর এমনি সাহায্য বা হেল্প আমি নিতে চাই না, আমি নিজে মেহনত কমিয়ে খেতে চাই। নিতেই হবে, নেন না। তুমি জিতে গেছো ভাই মানবতা, তোমার না। মানবতা দেখে আমি মুগ্ধ হয়ে গেছি, আমি খুশি হয়ে দিচ্ছি। না দাদা, এটা দান লয়, আমি গিফট দিচ্ছি, উপহার দিচ্ছি। না দাদা, আমি কারোর আমি টাকা নিতে পারছি না, যেহেতু আমি আমার ইমানদারি বা ইমান আমি বিক্রি করতে চাইছি না, যেহেতু আমি একটা মুসলিম ঘরে জন্ম নিয়েছি, সেহেতু আমি আপনার টাকা একসেপ্ট কোনো কারণে করতে পারছি না। এই টাকা আপনি নিয়ে এলেন, তাছাড়া আমার গল্প হচ্ছে আপনার বাচ্চাকে যে আমি এটা দিয়েছি কিনা, আমার মন মানসিকতা আমার একটা ভালো তো জিনিস আমিও তো এটা দিচ্ছি তোমাকে, তুমি নাও না। না আমি সেটা নিতে পারলাম না। তা- টাকা দিয়ে আমাকে কেউ কিনতে পারবে না, তাছাড়া আমি টাকা দিয়ে বিক্রি হতে চাই না। টাকা দিয়ে তারাই টাকা দিয়ে আমাকে কেউ কিনতে পারবে না, আমি টাকা দিয়ে কাউকে বিক্রি আমি হতে চাই তোমাকে না। কিনতে চাইনি, আমি না, এটা খুশি হয়ে দিচ্ছি তো, আপনি- কিনার কি আছে? আপনি আমি একটু তোমাকে আগে- খুশি হয়ে দিচ্ছি। একটু আগে আপনি একটা কি বললেন কি আপনি বহুত ইমানদার, কিন্তু হ্যাঁ ইমানদার তো আমি তোমাকে আমি কিনতে আপনাকে চাইনি, বলেছি- আমি খুশি হয়ে দিচ্ছি টাকাটা। আপনি আমাকে বলেছেন কি বহুত ইমানদার, কিন্তু আসলে আপনি কি আমার ইমানদারির টাকা দিয়ে কিনতে চাইছেন? আরে না 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 না, আমি তোমার দেখো না, না না। না শুন তো, আপনি- কেউ কার ইমান যেহেতু কেনার মতো। আপনি আমাকে ইমানদার বলেছেন, সেহেতু আপনি বলছি আমার কি টাকা তুমি দিয়ে অনেক কিনতে অনেক চাইছেন। অনেক কিন্তু না ইমানদার। দাদা, আমি আপনার টাকা আমি নিতে পারছি না। এই টাকা কোনো অসহায় আমার থেকে যারা অসহায় আছে তারা আপনি দিয়ে দেন। এটা এখান থেকে আমার কথা আছে। আপনার সাথে আমি বেশি আর কথা বলতে চাইছি না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তো খুব ভালো লাগলো। তো সত্যি যে মানুষের মন যে কত বড় হয়, এনাদের মতো মানুষের সাথে দেখা না হলে মানে বোঝাই যাবে না যে গরিবদের মন কত বড় হয়। পথে পথে ঘুরে বেড়ায় এই সাইকেল নিয়ে এই রোদে, তারপরেও 4,000 টাকা হাতে ধরে আছে, আমি খুশি মতো দিচ্ছি, তারপরেও নেবে না। তো খুব ভালো লাগলো, তাহলে সত্যি নিবে না? না আচ্ছা ভরে দাও যখন নিবে না। ঠিক ও আছে, আপনার টাকা আপনি ভরে দিন। পরে পস্তাবে না তো রাস্তায় যেতে যেতে না, যে আমি 4,000 টাকা ছেড়ে দিলাম? এরকম আমার টাকা কারোর প্রতি আমার লোভ লালসা কিছু নাই। আমি আপনার টাকা নিতে পারলাম না, এই টাকা কোনো অন্য কোনো অসহায়কে দিয়ে দিন। আচ্ছা খুব ভালো লাগলো, ভালো থেকো। আর এই তো খুব গরম, তো সাবধানে যাতায়াত করবে এই গরমে, তো সম্ভব না। সাথে জল রাখো না, জল। হ্যাঁ জল অবশ্যই রাখি, আজকে জল রাস্তা শেষ হয়ে গেছে, এখন আপাতত জল নাই আমার কাছে। হয়ে যায়। ভাবাই যায় না যে মানুষ না 150 টাকার জন্য মোবাইল রিচার্জ করতে পারছে না, সে 4,000 টাকা হাতে পেয়ে ফিরিয়ে দিল। তো সত্যি অশেষ ধন্যবাদ। আর তোমাকে না দেখলে হয়তো আমার জীবনটা অসম্পূর্ণ থেকে যেত। ভালো থেকো, নিজের খেয়াল রেখো ভাই, কেমন? তাহলে যাই, হ্যাঁ।